হঠাৎ করে দুবাইয়ে এত বৃষ্টি হলো কেন? কৃত্রিম বৃষ্টির কারণে কি এমন হয়েছে, নাকি এটা জলবায়ু পরিবর্তনের কারণে? গত 15 এপ্রিল সোমবার থেকে অপ্রত্যাশিত আবহাওয়ার সম্মুখীন হয় দুবাই। প্রবল বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত হয়েছে। এই কারণে শুধু দুবাইয়ের বিমান চলাচলই ক্ষতিগ্রস্ত হয়নি, সড়কপথে মানুষের যাতায়াতও কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয়, দুবাই থেকে দিল্লিগামী অন্তত 19টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। একই সময়ে দুবাইতে বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে। গত 75 বছরের মধ্যে এটি সংযুক্ত আরব আমিরশাহিতে সবচেয়ে ভারী বৃষ্টিপাত বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। গ্রীষ্মকালে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জল সম্পদগুলো প্রচুর চাপের মধ্যে পড়ে গিয়েছিল। এই চাপের সমস্যা মোকাবেলা করার জন্য সংযুক্ত আরব আমিরশাহী ক্লাউড সিডিং এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কৃত্রিম বৃষ্টি বন্যার কারণ হতে পারে কিনা? প্রকৃতপক্ষে সংযুক্ত আরব আমিরশাহী পৃথিবীর অন্যতম উষ্ণ এবং শুষ্ক অঞ্চল, আর এ কারণেই প্রায়শই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়। কৃত্রিম বৃষ্টির কারণে কি প্লাবিত দুবাই, নাকি জলবায়ু পরিবর্তনই এর আসল কারণ? বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক থাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। সংযুক্ত আরব আমিরশাহীর জাতীয় আবহাওয়া কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা জানায়, উপরের বায়ুমণ্ডলের নিম্নচাপ ভূপৃষ্ঠের নিম্নচাপের সঙ্গে মিলিত হয়ে বায়ুর উপর চাপ হিসেবে কাজ করেছে। তিনি বলেছিলেন যে ভূগর্ভস্থ স্তরে গরম তাপমাত্রা এবং ঠান্ডা তাপমাত্রার মধ্যে চাপের পার্থক্য ঝড়ের তৈরি করে। তিনি আরও বলেছেন, জলবায়ু পরিবর্তনও ঝড়ের পেছনে ভূমিকা রেখেছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানের সিনিয়র লেকচারার ফ্রেডরিক অটো জানিয়েছেন, জলবায়ু উষ্ণতার কারণে বিশ্বজুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে, কারণ উষ্ণ বায়ুমণ্ডল আরও আর্দ্রতা ধরে রাখতে পারে। তিনি বলেন, অতিবৃষ্টির কারণ হিসেবে ক্লাউড সিডিংকে দায়ী করা উচিত নয়। তিনি আরও জানিয়েছেন যে ক্লাউড সিডিং শূন্য থেকে মেঘ তৈরি করতে পারে না। এটি ইতিমধ্যে আকাশের ভাসমান মেঘকে কিছু জায়গায় দ্রুত বৃষ্টিপাত হয়ে নেমে আসার জন্য উৎসাহিত করতে পারে। তাই প্রথমে আর্দ্রতা প্রয়োজন, তাছাড়া মেঘ থাকতে পারে না। তিনি আরও বলেন যে মানুষ যদি তেল, গ্যাস এবং কয়লা পোড়াতে থাকে, তবে জলবায়ু উষ্ণ হতে থাকবে, বৃষ্টিপাতও অব্যাহত থাকবে এবং বন্যায় মানুষ প্রাণ হারাতে থাকবে। চলুন এবার জেনে নেওয়া যাক, কৃত্রিম বৃষ্টি আসলে কি। কৃত্রিম বৃষ্টির ভিত্তি হলো ক্লাউড সিডিং প্রক্রিয়া, যা বেশ ব্যয়বহুল। অনুমান 1 বর্গফুট বৃষ্টি নামানোর খরচ প্রায় 15,000 টাকা। ভারতের কর্ণাটক সরকার 2 বছর ধরে ক্লাউড সিডিং প্রকল্পে কাজ করেছে, যার খরচ হয়েছে প্রায় 89 কোটি টাকা। পূর্বে যেভাবে ক্লাউড সিডিং করা হতো, প্রথমে হেলিকপ্টার বা প্লেনের মাধ্যমে বায়ুমণ্ডলে সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড এবং শুকনো বরফের কণার মতো কিছু রাসায়নিক স্প্রে করা হয়। এই কণাগুলো বাতাসে উপস্থিত জলীয় বাষ্পকে আকর্ষণ করে মেঘ তৈরি করে বৃষ্টি নামায়। আধুনিক ড্রোন ক্লাউড সিডিং কিভাবে করা হয়? বর্তমানে দুবাই ক্লাউড সিডিং এর জন্য একটি নতুন পদ্ধতি গ্রহণ করেছে। এর অধীনে বৈদ্যুতিক প্রবাহ দিয়ে মেঘগুলোকে চার্জ করা হয়। ব্যাটারি চালিত ড্রোনের মাধ্যমে বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে মেঘ তৈরি করা হয়। যদিও এই কাজটি বিমানের মাধ্যমে করা যেতে পারে, তবে ব্যাটারি চালিত ড্রোন বেশি পরিবেশ বান্ধব, তাই এটিকে বেছে নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাসায়নিক কণার স্প্রে, মেঘের সৃষ্টি এবং তারপর বৃষ্টি সবকিছুই কিন্তু মিনিটের খেলা। সাধারণত 30 মিনিট সময় নেয়। বায়ুমণ্ডলের কোন পৃষ্ঠের উপর কণাগুলো স্প্রে করা হয়েছে তার উপর নির্ভর করে বৃষ্টির সময়কাল। এবার চলুন দেখি বিশেষজ্ঞরা কি ভবিষ্যৎবাণী করছেন এই ক্লাউড সিডিং নিয়ে। কৃত্রিম বৃষ্টি নিয়ে গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এর পার্শ্ববর্তী ক্রিয়া আশঙ্কা বাড়াচ্ছে। বিজ্ঞানীদের মতে, কৃত্রিম বৃষ্টির জন্য ক্লাউড সিডিং পরিবেশ নষ্ট করে। এর জন্য সমুদ্রের জল আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ওজোন স্তর হ্রাস এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।